তুমি টাকা চাও, কিন্তু তোমার অভ্যাস দেখলে মনে হয় তুমি এখনও আরামের প্রেমে পড়ে আছো। কমফোর্ট জোন থেকে এখনও বের হতে পারোনি। কমফোর্ট জোন যেন এটাই তোমার জীবনের সবচাইতে নিরাপদ এবং সেফ জায়গা, এবং এটাই তোমার কাঙ্ক্ষিত সেই জায়গা যেটাতে তুমি থাকতে চাও। যদি থাকতে নাই চাও এই জায়গাতে, তাহলে কেন তোমার অভ্যাসগুলো পরিবর্তন করছো না? কেন খাদ্যাভ্যাস পরিবর্তন করছো না? কেন নিজের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগাচ্ছ না? কেন নিজের সম্ভাবনার সাথে আল্লাহ তাআলার সম্ভাবনা সংযুক্ত করে এগিয়ে যাচ্ছ না? তুমি সফল হতে চাও, কিন্তু ঘুম ছাড়তে পারো না। সম্মান চাও, কিন্তু শৃঙ্খলা মানতে পারো না। বড় হতে চাও, কিন্তু ছোট কষ্টও সহ্য করতে পারো না। তাহলে শোনো ভাই, দুনিয়া তোমাকে কিছুই বিনামূল্যে দিবে না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল ঘাম ঝরায় আর একদল অজুহাত বানায়। একদল রাত জেগে নিজের ভবিষ্যৎ তৈরি করে, আর একদল রাত জেগে মোবাইল স্ক্রল করে। একদল বাজারে নিজের মূল্য বাড়ায়, আর একদল মানুষের করুণা খোঁজে। একদল নিয়ন্ত্রণ করে, আর একদল নিয়ন্ত্রিত হয়। একদল উৎপাদন করে, আর একদল ভোক্তা হয়ে আজীবন ভুক্তভোগী হয়ে জীবনযাপন করে। তুমি কোন দলে ভাই? শুনে রাখো, অভাব শুধু পকেটে থাকে না, অভাব চিন্তায়ও থাকে। যে মানুষ সবসময় বলে একদিন করব, সে আসলে কিছুই করবে না। কারণ সফল মানুষ স্বপ্ন কম দেখে, কাজ বেশি করে। তুমি কি জানো কেন অনেক মানুষ গরিবই থেকে যায়? একটা তকদিরের তো বিষয় আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও পৃথিবীর নিয়ম হচ্ছে ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। তুমি যদি চেষ্টা করো, তোমার চেষ্টার ফলাফল তুমি অবশ্যই দেখবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া নিয়ম। তো তুমি কি জানো কেন অনেক মানুষ গরিবই থেকে যায়? কারণ তারা কঠিন কাজ এড়িয়ে চলে, তারা দ্রুত ফলাফল চায়, তারা চায় টাকা আসুক, কিন্তু নিজের ভিতর পরিবর্তন আসুক এটা চায় না। তারা কাজের সাথে সাথে চায় যে এখনই আমাদের পরিশ্রমের ফলাফল আসুক, কিন্তু এমন কোনো কাজ তারা কখনোই করে না তাদের উপার্জিত টাকা, সম্পদ বা চিন্তা ফিকির বা দক্ষতা দিয়ে, যেটা সে এমন একটা সিস্টেম তৈরি করবে যার মাধ্যমে তার প্যাসিভ ইনকাম হবে। এমন একটা সিস্টেম তৈরি করবে সে যেখানেই যাক, যদি ঘুমিয়েও থাকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সে এমন সিস্টেম তৈরি কখনোই করতে চায় না। টাকা যায় তাদের কাছে যারা সময়ের মূল্য বোঝে, যারা ক্লান্তির পরেও কাজ করে, যারা ভয় পেলেও থামে না। মনে রাখো, যেদিন তুমি নিজের নফসকে হারাতে পারবে, সেদিন দুনিয়ার অর্ধেক যুদ্ধ জিতে যাবে। আজ তোমার যে অবস্থা, এটা ভাগ্যের কারণে না। সত্যি বলছি, এটা ভাগ্যের কারণে না। এটা বছরের পর বছর সিদ্ধান্তের ফল। তুমি সময় নষ্ট করেছো, ফোকাস হারিয়েছো, অনর্থক কথা বলেছো, অনর্থক আড্ডা দিয়েছো, অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করেছো, মন চাই জিন্দেগি যাপন করেছো। তুমি শারীরিক পরিশ্রম করনি, বাজে খাবার খেয়েছো, তুমি সময় নষ্ট করেছো, ফোকাস হারিয়েছো, নিজেকে সস্তা জিনিসে বিক্রি করেছো। তোমার জন্য সবার সময় ছিল, তুমি সবার কাছে সময় বিক্রি করে দিয়েছো। সবাই যখন বলেছে ঘুরতে যেতে হবে, তুমি গিয়েছো। সবাই সবাই বলেছে খাবার খেতে হবে, একসাথে খাবার খেয়েছো। সবাই যেতে বলেছে ওইদিকে যাই, সেদিকে গিয়েছো। এক কথায়, তোমার নিজের জন্য তোমার সময় হয়নি, কিন্তু সবার জন্য তোমার সময় ঠিকই হয়েছে। আর এখন সফলতা চাও। দেখো ভাই, সফলতা দুর্বলদের জন্য না, এটা তাদের জন্য যারা ক্ষুধার মতো পরিশ্রম করে, যাদের মন মস্তিষ্কে সবসময় তাদের লক্ষ্য চিন্তা ভাসতে থাকে, তারা কখনো ফোকাস হারাতে চায় না। তারা এমন কোনো কাজ করে না যারা তাদের ফোকাসকে নষ্ট করে, এমন দিকে দৃষ্টি দেয় না যাদের ফোকাসকে নষ্ট করবে, এমন বন্ধুদের সাথে ওঠা বসা করে না যে বন্ধুদের সাথে ওঠা বসা করলে তার ফোকাস নষ্ট হবে, সে লক্ষ্যহীন হয়ে যাবে, লক্ষ্যচ্যুত হবে। শোনো, যে পুরুষ আয় করতে জানে না সে ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে, কারণ বাস্তবতা কঠিন। আবার বলছি, যে পুরুষ আয় করতে জানে না সে ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে। কারণ জানো, তুমি একটি কাজ করতে পারবে কি পারবে না, একটি কাজে সফল হতে পারবে কি পারবে না, এটার 80 ভাগ থেকে 90 ভাগ নির্ভর করে তোমার উপরে, আর বাকি 10 ভাগ এটা তুমি রবের উপর ছেড়ে দিতে পারো। রব যদি তোমাকে সাহায্য না করেন তাহলে হয়তো তুমি পারবে না, কিন্তু 90 ভাগ নির্ভর করে তোমার উপরে। কারণ এই কাজটি তুমি পারবে কি না, তোমার চিন্তা,
তোমার সাহস, তোমার শক্তি, তোমার পরিশ্রম, তোমার লেগে থাকা, এগুলোর উপর নির্ভর করে। কারণ বাস্তবতা কঠিন, মানুষ তোমার স্বপ্ন দেখে সম্মান দিবে না, তোমার সফলতার আলো দেখবে, কিন্তু কোনো দিন তোমার সংগ্রামের অন্ধকার তারা দেখবে না, তোমার সংগ্রামের দিনগুলোর কথা শুনতেও চাইবে না। তুমি যদি পরিবারের জন্য ঢাল হতে চাও, তাহলে শক্ত হতে হবে, দক্ষ হতে হবে, টাকা আয় করতে হবে। আর একটা কথা মনে রেখো, তুমি যদি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি যদি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি যদি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে দুনিয়া তোমাকে ব্যবহার করবে। তুমি নিয়ন্ত্রিত হবে, কখনো নিয়ন্ত্রক হতে পারবে না। তোমাকে মানুষ ব্যবহার করবে, তোমাকে মানুষ ব্যবহার করবে টিস্যুর মতন। সুতরাং আজ থেকেই বদলে যাও, ভোরে ওঠো, রবের কাছে প্রার্থনা করো, দোয়া করো, তোমার লক্ষ্য, উদ্দেশ্য, তোমার চিন্তাভাবনা তার কাছে বলো, শক্তি যোগাও, কাজ শেখো, বাজার বুঝো, দক্ষতা বৃদ্ধি করো। ফালতু অসৎ বন্ধুদেরকে আজ থেকেই চিহ্নিত করে বাদ দিয়ে দাও। যে সমস্ত মানুষ তোমার সামনে ভালো থাকে কিন্তু পেছনে তোমাকে ক্ষতি করতে চায়, তাদের ব্যাপারে সচেতন ও সতর্ক থেকো। আর সময়কে অনেক সম্মান করো, সময়ের সাথে কখনো গাদ্দারি করো না, কারণ তুমি যতটুকু শক্তিশালী তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী হচ্ছে সময়। সুতরাং সময়কে কাজে লাগাও, সময়কে অনর্থক ব্যয় করো না, এবং এমনভাবে কাজ করো যেন তোমার উপস্থিতি সমস্যার সমাধান হয়ে দাঁড়ায়। কারণ টাকা তাদের দিকেই ছুটে যায় যারা মূল্যবান। তাই সিদ্ধান্ত নাও, তুমি কি সারা জীবন অজুহাত হয়ে থাকবে, নাকি একদিন ইতিহাস হয়ে উঠবে? আবার বলছি, তুমি কি সারা জীবন অজুহাত হয়ে থাকবে, নাকি ইতিহাস হয়ে উঠবে?